আমরা প্রথমে আসলাম বিয়ের কেনাকাটা করতে। তো আমরা প্রথমে কনের জন্য লেহেঙ্গা দেখতেছি, পাশাপাশি কনের জন্য শাড়ি, থ্রি পিস এবং মুরব্বীদের জন্য শাড়ি কাপড় দেখতেছি। অবশেষে আমরা সবকিছু পছন্দ করে কিনে ফেলেছি। এর মধ্যে লেহেঙ্গা সেলাই করার জন্য দর্জি চলে এসেছে আমাদের কাছে। আমরা আরো 2-3টা কাপড় দেখতেছি মুরব্বীদের জন্য। তো এখন আমাদের কেনাকাটার হিসাব করতেছে। এইগুলো কিনতে আমাদের অনেকগুলো টাকা খরচ হয়ে গেল। আমরা এখন দোকানদারের টাকা পরিশোধ করতেছি। পরিশোধ করে এখন আমরা কসমেটিকের দোকানে চলে আসলাম কসমেটিক কেনার জন্য। তো সবাই দেখতেছে কোনটা ভালো এবং সুন্দর। তো দোকানদার একটার পর একটা আমাদেরকে বের করে দেখাইতেছে। তো এগুলো দেখার পর আমরা বড় একটি কসমেটিকের দোকানে চলে আসলাম, যেখানে সবকিছুই পাওয়া যায়। তো আমরা প্রথমে লিস্ট করতেছি কি কি আমাদের লাগবে। তো আমরা একটা একটা চয়েস করে সামনে রাখতেছি। তো আমাদের সবগুলো আইটেম কিনা শেষ। তো এখন দোকানদার বিল করতেছে। বিল লেখার পর সবগুলো আইটেম ব্যাগে ঢুকিয়ে দিল। এখন আমরা কসমেটিকের বিল পরিশোধ করব। তো উনি টাকা ঠিক আছে কিনা দেখতেছেন। কসমেটিক কেনার পর এবার আমরা চলে আসলাম ফুলের দোকানে, ফুল এবং গায়ে হলুদের জিনিসপত্র কেনার জন্য। তো দোকানদার আমাদের জন্য ফুল দিয়ে সাজিয়ে দিচ্ছে। সবকিছু দেওয়ার পর দোকানদার বিল করতেছে। তো আমরা বলতেছি যেন আমাদেরকে কিছুটা ডিসকাউন্ট দেয়। বিল করার পর সবকিছু আমাদেরকে বুঝিয়ে দিতেছে। ফুল কেনার পর আমরা চলে আসলাম গায়ে হলুদের অনুষ্ঠান সাজানোর জন্য। তো আমরা প্রথমে কাপড়গুলো সাজিয়ে ফেললাম। কাপড়ের উপরে আমরা ফুল দিয়ে দিলাম। ফাইনালি এইরকম একটা লুক দিতেছে। আমরা নিজেরাই চেষ্টা করে সাজিয়েছি যতটুকু সম্ভব। তারপর আমরা ফল দিয়ে সাজানো প্লেট এবং কেক নিয়ে আসলাম টেবিলে। আমরা এখন যার গায়ে হলুদ তাকে নিয়ে আসলাম। প্রথমে বরের মা হলুদ লাগাতে আসে। আসার পর আবেগ আপ্লুত হয়ে ছেলেকে জড়িয়ে কান্না শুরু করে দিল তার মা। তারপর তার ছেলেকে হলুদ গায়ে লাগিয়ে দিতেছে। তো একে একে সবাই বরকে হলুদ গায়ে দেওয়ার জন্য চলে আসলো। এর ভিতরে দুষ্টামিও করতেছে। এই দুষ্টামি দেখে সবাই হাসতেছিল। তো অবশেষে সে তার হাত দিয়ে আঙ্গুরটি নিয়ে খেয়ে ফেললো। তো হলুদ দেওয়ার জন্য বরের চাচারাও চলে আসলো। তো আমরা ভোর 5টায় রওনা হতে হবে কনেকে নিয়ে আসার জন্য, কারণ আমাদের এখান থেকে
কনের বাড়ির দূরত্ব প্রায় 7-8 ঘন্টার। তো আমরা সকাল সকাল কনের বাড়ির উদ্দেশ্যে রওনা হইতেছি। বাড়ির থেকে বের হওয়ার সময় ছেলের মা ছেলেকে জড়িয়ে আদর করে দিল এবং শরীর মুছে দিল। তো আমরা সবাই গাড়িতে উঠে রওনা হয়ে গেলাম। তো আমরা ফেরিঘাটে চলে আসলাম। এখন সময় সকাল 8টা। আমরা এখানে আসার সাথে সাথে ফেরিও পেয়ে গেলাম। তো এখন ফেরি থেকে আনলোড হইতেছে গাড়িগুলো। সবগুলো গাড়ি ফেরি থেকে বের হওয়ার পর আমাদের গাড়ি ফেরিতে উঠবে। তো আমরা অপেক্ষা করতেছি। তো সবগুলো গাড়ি নামার পর আমরা ফেরিতে উঠতেছি। তো আমরা এখন শরীয়তপুর ঘাটের উদ্দেশ্যে যাইতেছি। অবশেষে শরীয়তপুর ঘাটে চলে আসলাম। ফেরি থেকে নেমে আমরা সবাই সকালে নাস্তা করে আবার গাড়িতে উঠে বসলাম। আমরা এখন মাদারীপুরে চলে এসেছি। তো এখানে আমরা হালকা চা পানি খেয়ে আবার রওনা দিয়ে দিব। ফাইনালি আমরা আমাদের গন্তব্যে চলে এসেছি। তো আমাদেরকে রিসিভ করার জন্য ওনারা এসেছে। তো আমরা গেটের দিকে যাইতেছি। গেটে আসার পর ওনারা আমাদেরকে গেটে ঢুকতে দিতেছে না। আমাদের কাছ থেকে গেট বাবদ টাকা দাবি করতেছে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। আমরা তো দূরে থেকে তো আমরা কিছুক্ষণ কথা কাটাকাটি করার পর একজনের কাছে কিছু টাকা দিয়ে দেই। দেখে আমু দেখো, আরে দেখতে হবে না, দেখতে হবে না। খুশি মানে দিলে দেওয়া লাগে না। খুশি হইলো মানে আপনার গেট থেকে আসার পর বড় জুতা নিয়ে টানাটানি করে বড় জুতা নিয়ে গেল আবার টাকার জন্য। তো আমাদের বড়ের জন্য প্রথমে নাস্তা নিয়ে এলো এবং আমাদের সাথে যারা আসছে তাদেরকে খাবার খাওয়ানোর জন্য ব্যবস্থা করতেছে ওনারা। এর ভিতরে আরেক কাণ্ড, বড় হাত ধুয়ে দেওয়ার জন্য চলে আসছে মেয়ের ভাবি বোনেরা। সাবান নাই, আরো কিছু করে দিলে লাভ হবে। সাবান আছে, এটা পরে না, টিস্যু দে। হাত ধুয়ে দেওয়ার পর হাত ছাড়তে চায় না টাকার জন্য। তো এখানে কিছু টাকা দেওয়ার পর আমাদের বড়ের জন্য খাবার নিয়ে আসলো। এই হচ্ছে বড়ের জন্য নিয়ে আসা খাবার। এই দিক দিয়ে আমাদের সাথে যারা আসছে তারা খাবার খাইতেছে। এখন আবার আসছে বরকে খাবার খাইয়ে দেওয়ার জন্য। তো আমরা ওনাদেরকে বলছি যে আমরা নিজেরাই নিজের হাত দিয়ে খেতে পারবো। সবার খানা শেষ হবার পর কাজী সাহেব চলে আসলো বিয়ে পড়ানোর জন্য। কাজী সাহেব সবকিছু লেখার পর বরের সই নিতেছে। পরে সাক্ষীগণের সই নিতেছে এক এক পর এক একজনের। সাক্ষীগণের সাক্ষী নেওয়ার পর কাজী সাহেব বিয়ে পড়াইতেছে। পূর্ব লাজ মনে সুস্থ শরীরে স্বজ্ঞানে সাক্ষীগণের সামনে শরিয়াত সম্মত আকলিমা খানুমকে 3 লক্ষ টাকা দেনমোহর ধার্য করে
আমার স্ত্রী হিসাবে কবুল করিলাম। আলহামদুলিল্লাহ আমি কবুল করিলাম। আলহামদুলিল্লাহ আমি কবুল করিলাম। শুনছেন? কাজী সাহেব বিয়ে পড়ানোর পর বর কনেকে একসাথে করা হলো। তো এখন কনের বাড়ির লোকজন কনেকে আমাদের সাথে উঠিয়ে দেওয়ার জন্য সবাই চলে আসলো। তো কনেকে উঠানোর পর আমরা সবাই গাড়িতে উঠে গেলাম আমাদের বাড়ির উদ্দেশ্যে। আমরা এখানে আসার সময় যে রাস্তা দিয়ে আসছিলাম এখন আমরা অন্য রাস্তা দিয়ে যাব, তার মানে আমরা এখন ঢাকা হয়ে লক্ষ্মীপুর রায়পুর যাব। আমরা এখন পদ্মা সেতুর কাছে চলে আসলাম। এই হলো পদ্মা সেতুর টোল। তো আমরা টোল দিয়ে পদ্মা সেতুতে উঠলাম। এখন আছি মাওয়া হাইওয়েতে। আমরা প্রায় এখন যাত্রাবাড়ির কাছে চলে আসলাম। তো আমরা কুমিল্লা হাইওয়েতে এসে একটা ব্রেক নিলাম এবং চা কফি খেয়ে নিলাম। এখন সময় রাত 8:30। আমাদের বাড়িতে যেতে আরও 2 থেকে 3 ঘন্টা সময় লাগবে। তো আমরা অবশেষে কনেকে নিয়ে বাড়িতে চলে আসলাম এবং বাড়ির সবাই কনেকে রিসিভ করার জন্য চলে আসলো। তো কনেকে ঘরে ঢুকতে দিতেছে না বরের চাচিরা, কারণ বরের থেকে বকশিশ চাইতেছে। তো এক সময় বর তাদের আবদার মিটিয়ে কনেকে নিয়ে ঘরে ঢুকলো। এই হচ্ছে তাদের বাসর ঘর, যা বরের চাচাতো বোনেরা সাজিয়ে রাখছে। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।